প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সাথে মজাদার সব রেসিপি নিয়ে হাজির আছেন শেফ জেনিফার। জেনিফার কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আর আপনি মজার মজার খাবার রান্না করবেন সেজন্য তো আরো ভালো আছি। কি রান্না করবেন? আজকে আমি দেখাবো কোফতা বিরিয়ানি। কোফতা বিরিয়ানি নিশ্চয়ই অনেক ঝামেলার। না, খুব ঝামেলার না, দ্যাটস ওয়াই আমি শর্টকাট প্রসেসে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা শিখে নেব যে কি করে শর্টকাটে কোফতা বিরিয়ানি করা যায়। চলে আসেন। তো এখানে আমরা বিরিয়ানির জন্য দুটো স্টেপ করব। ফার্স্ট আমরা রাইস প্রিপেয়ার করব, দেন হচ্ছে আমরা কোফতা প্রিপেয়ার করব। আচ্ছা, তো আমরা আগে কোফতাটা মেরিনেট করে নিব। এখানে আমি চিকেন কোফতা নিয়েছি। এখানে কেউ যদি কোফতা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কেউ যদি চায় বিফ খাবে তাহলে সে বিফ নিতে পারে বা মাটনও করতে পারে। তো এখানে আমরা চিকেন কিমা নিয়ে নিচ্ছি। তার সাথে আমরা এখানে নিব পুদিনা পাতা। এখানে আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তার সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি পরিমাণ মতো। এর সাথে আমরা দিব লবণ, অবশ্যই স্বাদ মতো। কিন্তু তারপর আমাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ কোফতাটাকে আমরা গ্রেভিতে দিব, তারপর এটা রাইসে দিব, সো একটু কম পরিমাণে আমরা এখানে অ্যাড করব। প্রথমে দিতে হবে। জি, পেঁয়াজি বেরেস্তা। কেউ চাইলে কাঁচা পেঁয়াজকে চপ করেও দিতে পারে এখানে। সো এখানে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি পেঁয়াজি বেরেস্তা। তার সাথে আমরা এখানে দিব গরম মশলার গুঁড়া। এটা খুবই সামান্য পরিমাণ দিব, নাহলে আমার পুদিনা পাতা যে আমি এখানে ইউজ করেছি সেটা ফ্লেভারটা পাওয়া যাবে না। এখন আমরা এখানে দিব হচ্ছে অল্প একটু ময়দা, এটা বাইন্ডিং এর জন্য হেল্প করবে। ইভেন কেউ চাইলে এখানে রোস্টেড বেসনও ইউজ করতে পারে, ওটাতেও ফ্লেভার খুব ভালো আসে। ওকে, এখন আমরা দিব এখানে সামান্য আদা রসুন বাটা। এই সব কিছু দিয়ে আমরা এটাকে এখন মিক্স করে নিব। আমরা হাত দিয়ে কাজটা করছি যেহেতু আমাদের হাত আগে থেকে ধোয়া আছে, এবং অবশ্যই 20 সেকেন্ড রানিং ওয়াটারে হাত খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওকে, সো এখানে আমরা কিমাটা তো বাসায় ঘরেই ইজিলি করে ফেলতে পারবে, কারণ বাসায় যদি ফুড প্রসেসর থাকে বা চপার থাকে, সো সে চিকেন ব্রেস্ট এনে ইজিলি এটা করে নিতে পারবে। আর আপনার ডিপার্টমেন্টাল স্টোরে খুবই অ্যাভেলেবল। ওকে, সো আমার কিমা রেডি। এখন আমি এটা থেকে ছোট ছোট বল করে নিব। এখানে সাইজটা ডিপেন্ড করবে কতটুকু সাইজ কে চাচ্ছে, ওরকম সাইজ চাই। হ্যাঁ, তো আমি এখানে যেটা করব, একটা প্লেট একটু ময়দা ছিটিয়ে নিব যাতে আটকে না যায়। এবং চিকেন বা বিফ যে কোনো কিছু কিমাকে যখন হচ্ছে আমরা কিমা করি, এখানে কিন্তু আমাদের দেখা যায় যে 80% মিটের সাথে 20% ফ্যাট থাকে। সো যখন এটাকে খুব ভালো করে আমরা মিক্স করি বা ম্যাশ করি, তখন কিন্তু এটা থেকে একটা গ্লুটেন ক্রিয়েট হয়। সো এটা অটোমেটিক্যালি স্টিকি হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি দরকার হয় আপনার এক্সট্রা কোনো বাইন্ডিং এজেন্ট দেওয়ার জন্য, আবার অনেক সময় দরকার পড়ে না। অনেকে আছে যে খুব বেশি কোফতাটা আগে ভেজে ফেলবো আমরা। তাহলে কি আমি তেলটা গরম করতে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে, হ্যাঁ, এতটুকুই হবে। এটাতে ফ্রাই করে আমরা এই অয়েলের মধ্যে আমরা এটাকে রান্না করে ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের আসলে এক্সট্রা আর তেল খরচ হচ্ছেও না, এটাতে একবার হয়ে যাবে, আর হাত ইউজ করতে হবে না, একবারই এটা গোল হয়ে যাবে। এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এখানে কোফতা দিয়ে দিব। এক্সেস ফ্লাওয়ারটা আমরা একটু ছেড়ে নিব, নাহলে আমার তেলটা পুড়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার হাতটা ক্লিন করে নিন, ততক্ষণে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। চলে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের কোফতাগুলো এক পাশ হয়ে গেছে, এখন এটাকে আমরা জাস্ট একটু টার্ন করে দিব। ওকে, সো কোফতা হতে হতে আমরা এখানে রাইসটাকে প্রিপেয়ার করে ফেলবো। আমরা চুলাটা তাহলে শিফট করে দেই, তাহলে বোধহয় আপনার সুবিধা হবে। ওকে, রাইসটা আমরা খুবই ইজি ওয়েতে করব। এখানে আমরা 500 গ্রাম চাল নিয়েছি, অ্যান্ড এখানে আমাদের পানি আছে তার ডাবল, দ্যাটস মিন এখানে 1 লিটার ওয়াটার আছে। তো এখানে আমি ফার্স্টে যেটা করব, আমার একটু অয়েল লাগবে। আমি এখানে 30 ml অয়েল দিয়ে দিব। তার সাথে এখানে আমরা ঘি দিব। বাসায় দেখা যায় অনেক সময় আমরা মেপে কাজ করতে পারি না, সো আন্দাজ করে আপনারা যে যেরকম পছন্দ করেন, কেউ যদি তেল খুব কম খেতে পছন্দ করেন তাহলে একটু অল্প তেলে করে নেবেন। সো এখানে আমি তেলের মধ্যে অয়েল এবং ঘি দিয়ে দিয়েছি।
এখন আমরা যেটা করব, এটার মধ্যে ডিরেক্টলি আমরা পানি দিয়ে দিব। আচ্ছা, একটু হালকা গরম করা আছে হ্যাঁ। পানিটা। তাহলে একটু ফুটে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ। ওকে, এখানে আমরা পানি দিয়ে দিলাম 1 লিটার। হুম। এটার মধ্যে এখন আমরা দিয়ে দিব বেরেস্তা, তার সাথে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এটার মধ্যে এখন আমরা দিয়ে দিব কিশমিশ। কিশমিশ। এখানে আমরা এখন সিজনিং করব। আমরা এখানে একটু সুগার দিয়ে দিচ্ছি, তার সাথে আমরা একটু সল্ট দিয়ে দিব। এটা টু টেস্ট একদম। পোলাওর মধ্যে শুধু একটু খেয়াল রাখতে হয় লবণের পরিমাণটা যেন ফার্স্ট একটু বেশি থাকে, পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, ব্যালেন্স হয়ে যাবে পরে। Exactly. আমি এটা একটু নেড়ে দেই। আমি দিব অল্প একটু পাউডার মিল্ক, আচ্ছা। 2 টিস্পুনের মতো পাউডার মিল্ক দিয়ে এটাকে আমরা নেড়ে রেখে দিব বয়েল আসার আগ পর্যন্ত। তো আমরা একটু অপেক্ষা করব যেন পানিটাতে বয়েল চলে আসে। এদিকে আমাদের কোফতারও একটা কোফতাও পাশ হয়ে গেছে। একদমই লাল হয়ে গেছে, আর আরেকটা পাশ এখন হচ্ছে। এটা জাস্ট একটু শক্ত হয়ে গেলে, যখন দেখব হয়ে গেছে, তখন আমরা উঠিয়ে ফেলবো, কারণ এটাকে এখন আবার আমরা যেহেতু গ্রেভি আরো করে আমরা দুবার তারপরে করে কুক করব। রান্না এক্স্যাক্টলি। করব। আর এটার মধ্যে এখন আমরা গ্রেভিটা এটার করে মধ্যে আমরা ফেলবো। গ্রেভিটা করে ফেলবো। ওকে, এখানে আমার কোফতাগুলো হয়ে গেছে। এখন আমরা গ্রেভিটা রেডি করব। ওকে, এই তেলের মধ্যেই আমরা এখানে 1 বাই 1 আমাদের সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে আমরা আদা রসুন বাটা দিচ্ছি, হুম। 5 গ্রাম আদা রসুন বাটা। তার সাথে আমরা এখানে দেব 50 গ্রাম অনিয়ন পেস্ট, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এ দুটো 50 গ্রাম, মানে হচ্ছে আমরা 2-3 টেবিল চামচ। মিডিয়াম, হ্যাঁ, আর মিডিয়াম বা আধা কাপ সাইজের বলতে পারি। দুটো পেঁয়াজ নিলেই হয়ে যাবে। এখানে পেঁয়াজ আর আদা রসুনের ফ্লেভারটা যখন মাইল্ড হয়ে আসবে, কাঁচা ভাবটা যখন চলে যাবে, তখন আমি বাকি স্পাইসেসগুলো দিয়ে দিব। ওকে, সো এখন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। তার সাথে এখানে আমি দিয়ে দিব কিশমিশ, যে বাকি যতটুকু কিশমিশটা পছন্দ ছিল ওটা করে আমরা সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি, খুবই সামান্য পরিমাণে চিনি দিব। তার সাথে এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া। হুম। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখানে কেউ কাজু না থাকলে আলমন্ড পেস্টও দিতে পারে, বা অথবা দুটো মিক্স করেও দিতে পারে। তাহলে টেস্টটা অনেক ভালো টেস্টটা আসবে। অনেক ভালো আসে। এখানে আমাদের পানিটা গরম হয়ে গেছে, যেটা আমরা রাইসের জন্য রেখেছিলাম। এখানে এখন আমরা চালটা দিয়ে দিব। আচ্ছা, ওখানে আমাদের 500 গ্রাম 500 গ্রাম চাল ছিল, চাল ছিল, যেটা আমরা যেটা আমরা ধুয়ে রেখেছি। রেখে দিয়েছি। এখানে আমাদের গ্রেভিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা এখানে শুধু অপেক্ষা করব পানিটা যেন একটু টেনে নেয়। গ্রেভির মধ্যে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এখানে আমাদের কোফতাটা দিয়ে দিব। হুম। আমার এখানে লাগবে অল্প একটু পেঁয়াজের বেরেস্তা। এখানে আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপু, আমার একটু পানি লাগবে। এখানে দিয়ে দিব? না, এখানে আমরা এখানে অল্প একটু পাউডার মিল্ক, এটাকে আমি গুলে নিচ্ছি, অথবা কেউ চাইলে লিকুইড মিল্কও দিতে পারে। হুম। রাইসটাও ফুটে উঠেছে। এটাকে আমরা ঢেকে দিব? এটা আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো যেন এটা প্রপারলি কুক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হতে হতে আমরা আরো একটা ছোট্ট বিজ্ঞাপন আচ্ছা। বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের পোলাওটা অলমোস্ট ডান। অলমোস্ট ডান। এটার পানিটাও শুকিয়ে আসছে। হ্যাঁ। সো এখন এটাকে আমরা দমে দিয়ে দিব। দিয়ে দিব। তো দমে দেওয়ার জন্য এখানে আমাদের কোফতাটাও হয়ে গেছে। তো এই কোফতাটাকে জাস্ট আমরা দমে দেওয়ার সময় উপর থেকে একবারে অ্যাড করে দিব। হুম। ওকে, এখানে আমাদের কোফতাটা দেওয়া শেষ। এখন আমরা উপর দিয়ে ফ্রেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব। একটু ভেঙে দিলে ফ্লেভারটা ভালো আসে। তার সাথে অল্প একটু বেরেস্তা দিয়ে দিব এবং তার উপরে কিছু ঘি দিয়ে দিব। ওকে, এটা ডান। এখন আমরা 10 থেকে 15 মিনিট এটাকে দমে রাখবো।
তাহলে আমাদের বিরিয়ানি ডান। এটা দমে হতে হতে আমি আপনার গল্প শুনতে চাই। Sure. আপনি কোথায় আছেন সেটা যদি আমাদের দর্শকদেরকে বলে দেন, কি পোস্টে আছেন, কি করছেন সেখানে? আমি আইসিআই ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউটে আছি। ওখানে এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে আমি সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছি এবং ওইখানে অ্যাকচুয়ালি ট্রেনার হিসেবে খুব এনজয় করি, কারণ হচ্ছে প্রতিদিন বিভিন্ন রকমের, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন রকমের মানুষের সাথে আসলে দেখা করার, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার, বা হচ্ছে তারা কেন এই কোর্সটি করতে চাচ্ছে বা এই প্রফেশনে কেন আসতে চাচ্ছে। তো এই জিনিসগুলো সম্পর্কে নতুন নতুন অভিজ্ঞতা হয় এবং পাওয়া যায়। প্লাস হচ্ছে নিজেরা যতটুকু জানি বা হচ্ছে যতটুকু আরও শেখার চেষ্টা করছি ডে বাই ডে, যার থেকে পাচ্ছি, যেখান থেকে পাচ্ছি ওখান থেকে শেখার চেষ্টা করছি। তো নিজের এক্সপিরিয়েন্সটা তাদের মধ্যে শেয়ার করতে খুব ভালো লাগে আর কি। কত বছর ধরে কাজটা করছেন? আমি এখানে আছি ফ্রম লাস্ট 7 ইয়ার্স। মানে হচ্ছে এটা আপনার ফার্স্ট প্রফেশন অর? না, এটা আমার ফার্স্ট প্রফেশন, এটা আমার সেকেন্ড প্রফেশন। আমি ফার্স্টে হচ্ছে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর হচ্ছে অ্যাজ আ টিচার হিসেবে আমি কাজ করেছিলাম কয়েকটা জায়গায়। তারপরে হচ্ছে আমার মনে হলো যে না, অ্যাকচুয়ালি ওই প্রফেশনগুলি একটু একঘেয়েমি হয়ে যাচ্ছিল, যে নতুনত্ব কিছু নেই, তো তারপর এনজয় করার কিছু নেই, মানে একই টাইপের। তো তখন ভাবলাম যে না, ওকে একটু সুইচ করি, যেখানে আমি নতুন নতুন জিনিস আমি এভরিডে ক্রিয়েট করতে পারবো, একটু ক্রিয়েটিভিটি থাকবে। তো তারপর হচ্ছে আমি এই প্রফেশনে সুইচ করলাম, করার পরে এখন তো মাশাআল্লাহ ভালোই আছি। আগে যেমন আমাদের দেশীয় খাবারের চাহিদাটাই বেশি ছিল, এখন ইন্টারন্যাশনালি সব দেশের খাওয়াই কিন্তু এক্স্যাক্টলি সবাই পছন্দ করে, টেস্ট করতে পছন্দ করে। আবার দেখা যায় যে অনেক খাবার থাকে যেগুলো অনেক লেন্দি প্রসেস, প্রিপেয়ার করতে অনেক টাইম লাগে, আবার কিছু খাবার আছে খুব ঝটপট তৈরি করা যায়। সো এখানে অনেক নতুন নতুন জিনিস থাকে যেগুলোকে আমরা ডে বাই ডে ট্রাই করতে পারি, ক্রিয়েট করতে পারি। প্লাস হচ্ছে খাবার বানানোর থেকেও আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে ওটার সাজানো, প্লেটিং করাটা। প্লেটিংটা যত, মানে প্লেটিংটা হচ্ছে একটা ক্যানভাসের মতো, আমি আমার মনের মাধুরী মিশে আর্টটাকে ওখানে প্রেজেন্ট করতে পারছি। সো এটাই একটা ফান অ্যাকচুয়ালি। বাহ, আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা বার্নারটাকে অফ করে দিলাম। খুব চমৎকার একটা স্মেল পাচ্ছি। প্লাস হচ্ছে রান্না যতটা শর্টকাট ওয়েতে কিন্তু টেস্ট ঠিক রেখে করা যায়, কারণ আমি সারাদিন একটা ফুড করি। আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মধ্যে একটা ডিফারেন্ট টাইপের বিরিয়ানি হলো, কারণ এরকম কোফতা দিয়ে খুব কমই করা হয়। এক্স্যাক্টলি। আবার কেউ চাইলে এই কোফতাটাকে, সেম কোফতাটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সে সার্ভ করতেও পারছে। তো তখন পোলাও আলাদা রাখলো, সাথে একটু পরোটা বা রুমালি রুটি রাখলো, কোফতা দিল, সে একটা আইটেম দিয়েও কিন্তু অনেকগুলো জিনিস করা যায়। ওকে, সো আমাদের বিরিয়ানি ডান। এখন আমরা জাস্ট সার্ভ করে ফেলবো, এবং এটার সাথে অন্য কিছু অ্যাকচুয়ালি দরকার পড়ে না, জাস্ট একটা কাবাব হলেই এনাফ, কারণ এখানে হচ্ছে আমার কোফতা থেকে এনাফ গ্রেভি আছে। সো এটা অনেক ড্রাই লাগবে না খেতে, একটু সালাদ দিয়ে খেলেই খুব ভালো লাগবে। এন্ড সাথে একটা জাস্ট কাবাব হলে সোনা সোহাগা। ওকে, সো আমাদের বিরিয়ানি ডান। এখন জাস্ট উপর থেকে আমরা একটু বেরেস্তা দিয়ে দিব, অ্যান্ড একটু ফ্রেশ ফ্লেভারের জন্য আমরা কিছু ফ্রেশ মিন্ট লিফ এখানে দিয়ে দিব, একটু গ্রিন সুন্দর লাগে দেখতে। বা কেউ চাইলে একটু সাথে রেড চিলিও অ্যাড করে দিতে পারে এখানে। আপু, তৈরি হয়ে গেল আমাদের কোফতা বিরিয়ানি। থ্যাংক ইউ। দর্শক, মজাদার কোফতা বিরিয়ানি তৈরি হয়ে গেল। জেনিফার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার ঝটপট একটা স্পেশাল রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন। আপনাকেও ধন্যবাদ এবং এক্সপার্টকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো শেফ বা রন্ধনশিল্পীকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।